আমার পীর মুর্শিদ কেবলার জবান থেকে শুনতে পেরেছি, একদিন বলতেছে যে এই কল্যাণ ফান্ডে যারা সদস্য প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে তারা নাকি গাউসে পাকের দপ্তরে তাদের নাম থাকবে। সুবহানাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়াসাল্লিম। সম্মানিত আমাদের গাউসিয়া হামিদিয়া মাহবুবিয়া এতিমখানার কল্যাণ ফান্ডের সকল সদস্যদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমরা বিগত 11 বছর যাবতীয় ভাসমান একটা জায়গায় আছি, মগবাজার দারুস সুন্নাহ গাউসিয়া হামিদিয়া আলিম মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসা, এটা নিয়ে একটা ভাসমান জায়গায় আছি। তে আজ আমার পীরের মাদ্রাসা, গাউসে পাকের মাদ্রাসা, আমার দয়াল নবীজির মাদ্রাসা, এই মাদ্রাসাটুকু যদি আমরা সকলেই মিলে চেষ্টা করি তাহলে আমাদের দয়াল নবীর ঘর গাউসে পাকের এই মাদ্রাসা, আমার পীর মুর্শিদ কেবলার অসংখ্য পরিশ্রমের বিনিময় আজকে আমরা যেখানে আছি এটাও ভাসমান। সকলের প্রতি আমার একটা অনুরোধ, আমরা যে কল্যাণ ফান্ড করেছি এই কল্যাণ ফান্ড আমরা কিভাবে আগাতে পারি, সবাই সবার মধ্যস্থল থেকে সবাই সবার জায়গা থেকে কিভাবে আমরা এই কল্যাণ ফান্ডকে আগায়া আমাদের এই মাদ্রাসাকে একটা স্থায়ীভাবে এই এতিমখানার এতিম ছাত্রদের, অসহায় ছাত্রদের পাশে দাঁড়াইতে পারি। শুধু এটা যে আমরা এখন করলাম তা না, এটা অনেক নিয়ামত, অনেক ফজিলত যেটা আল্লাহ রাসূলের বাণী কোরআন হাদিসে পাওয়া যায়, যে যারা ইবাদতের স্থান করলো তাদের জন্য সদগায়ে জারিয়া, কবরে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত রাখবেন। তারপরে আমি তো তেমন লেখাপড়া নেই, আলেম না, যেটা আলেমদের মুখে শুনি, আমার পীর মুর্শিদ কেবলার মুখ থেকে শুনি, জবান থেকে শুনি, যে সদগায়ে জারিয়া শুধু নিজের জন্য থাকে না, এটা বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন তাদের জন্য থাকে। আজকে একটা অসহায় ছেলে যদি লেখাপড়া করে সে মানুষের মতো মানুষ হয়ে দিন এমনকি ইসলামের পথে, নবী এমনকি রাসূলদের পথে আরও 2-4টা মানুষকে যদি মনে করেন সামনের দিকে তারা হেদায়েতের পথে নিতে পারে, তাহলে এটার জন্য আপনি যেমন ওই ছেলেটা যেমন প্রচার করে যে সবটুকু পাবে, আপনি এটার সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমপরিমাণ সওয়াব দেবে। সুবহানাল্লাহ। আমরা এটা যেন করতে পারি আমাদের সকলের মন থেকে, সকলের মনের অন্তর থেকে, বা খাস করে নিয়ত করে যে হে আল্লাহ, আসলেই একটা পীর মুর্শিদ তো শুধু এটা পরিচালনা করে, এই পরিচালনার পাশে আমি যদি আমার পীর মুর্শিদের পাশে কিছু সহযোগিতা করে দাঁড়াতে পারি, তাহলে এটা আখিরাতে যেমন লাভ, আমার পীর মুর্শিদ খুশি হইলে স্বয়ং নবীজি খুশি হবে, গাউসে পাক খুশি হবে, এমনকি আল্লাহও খুশি হবে। আল্লাহ বলছে যে আমার বন্ধুদের সাথে যারা বিমুখ করে আমি তাদের থেকে মুখ ফিরিয়ে নিই। মানে আল্লাহর বন্ধু যারা, উলিয়া যারা, পীর মাশায়েখ যারা, তারা হয়েছেন গা আল্লাহর বন্ধু। আর তাদের পাশে সহযোগিতা করা মানে স্বয়ং প্রভুর সাথে সহযোগিতা করা। প্রভু তো সহযোগিতা চায় না, কিন্তু দুনিয়ার জমিনে এটা সামান্য কিছু নিজের জন্য, যেমন আমি এইটুকু কাজ করে যদি আমি আমার পীর মুর্শিদের সাথে সহযোগিতা করার জন্য যদি সে খুশি হয়ে যায়, তাহলে আমার দয়াল নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে। আমরা যারা আছি সকলেই ইনশাআল্লাহ চাই তো এটা, কি বলেন আপনারা? ইনশাআল্লাহ সবাই যেহেতু চান, তাহলে নিজ নিজ দায়িত্ব থেকে, নিজ নিজ জায়গা থেকে আমরা কিভাবে একজন সদস্য বাড়াবো, আমরা কিভাবে একজন আরেকজনকে বুঝ দেব যে ভাই এটার মধ্যে দিলে কি লাভ হবে, এটা করলে কি লাভ হবে, এই জিনিসটা একে অপরকে বুঝাইতে হবে। আপনি যদি বুঝান, যেমন আপনি একজনকে বুঝাইলেন,
আমি হয়তো একজনকে বুঝাইলাম। এরকমভাবে যদি আমরা যে 50 জন সদস্য আছি, এই 50 জন যদি আরও 50 জনকে বোঝাই, তাহলে আলহামদুলিল্লাহ 100 জন হবে। আর 100 জন হওয়ার পরে যদি আমরা ওই 100 জন যদি আরও 100 জনকে বোঝাই, তাহলে 200 জন হবে। এই জন্য একটা কথায় বলছে, শাস্ত্রের কথা, যেটা যে 10-এর পূজা 10-এর 1-এর পূজা 10-এর লড়ি, মানে 10-এ যখন নেওয়া যায় তখন এটা শরীরেও লাগে না, আর একজন যখন নেওয়া যায় তখন এটা বোঝা হয়ে যায়। তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই গাউসিয়া, হামিদিয়া, মাহবুবিয়া এতিমখানার কল্যাণ ফান্ডের সহযোগিতায় এগিয়ে আসুন। এসে আমার পীর মুর্শিদ, আপনাদের পীর মুর্শিদ, শুধু মুর্শিদ কেবলা না, আমাদের এখানে অনেকেই সদস্য যারা আছে তারা তরিকতের বাইরের, তারা কি নিয়ামত, তারাও এটার উসিলায় গাউসে পাকের দপ্তরে তাদেরও নাম থাকবে। আমি আমার পীর মুর্শিদ কেবলার জবান থেকে শুনতে পেরেছি, একদিন বলতেছে যে এই কল্যাণ ফান্ডে যারা সদস্য প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, তারা নাকি গাউসে পাকের দপ্তরে তাদের নাম থাকবে। সুবহানাল্লাহ। এখন শুধু এইটুকুই না, এটার মধ্যে আরও অনেক নিয়ামত আছে, যা বলতে গেলে আমার অনেক সময় লাগবে। হয়তো এইটুকু কথা এখন বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ।